বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে চলছে ব্যাপক প্রস্তুতির কাজ। রাজু আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন জাকারিয়া আল ফয়সাল। অবস্থান করছি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে, যেখানে কিনা 29 জানুয়ারি আসছেন বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান, যেখানে করবেন তিনি মহাসমাবেশ। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, তার এই আগমনকে কেন্দ্র করেই কিন্তু রাজশাহীর এই ঐতিহাসিক মাদ্রাসা প্রাঙ্গণে ইতিমধ্যেই গতকাল থেকে প্রস্তুতির কাজ চলছে। এর আগে তার মা মরহুমা বেগম খালেদা জিয়া এই মাঠে এসেছিলেন 2013 সালের 16 সেপ্টেম্বর। আগামী 29 জানুয়ারি রাজশাহীতে এই মাঠে আসছেন তারই পুত্র তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বর্তমান, তার মা গত ডিসেম্বরের 30 তারিখে শাহাদত বরণ করেছেন, তারপরেই তিনি হয়েছেন বিএনপির চেয়ারম্যান। তার এই আগমনকে ঘিরে রাজশাহীতে এখন শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি ও রাজনৈতিক তৎপরতা। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যেই দৃশ্যমান প্রস্তুতির চিত্র। ময়দানের ভিতরে শুরু হয়েছে মঞ্চ নির্মাণের কাজ, স্টেজের কাঠামো, সাউন্ড সিস্টেম, ব্যাকড্রপ ও আলোকসজ্জার প্রস্তুতি ব্যস্ত সময় পার করছেন শ্রমিক ও স্বেচ্ছাসেবীরা। চারপাশে বেড়েছে কর্মচাঞ্চল্য। এই মাদ্রাসা ময়দান রাজশাহীর রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থান। এর আগে 2013 সালের 16 সেপ্টেম্বর ঠিক এই মাঠেই জনসভা করেছিলেন বিএনপির সাবেক চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি মরহুমা বেগম খালেদা জিয়া। সেদিন সেই জনসভা রাজশাহীর রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য হিসেবে পরিচিত। তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে এই মাঠ থেকেই তিনি গণতন্ত্র, নির্বাচন, জনগণের অধিকার ও গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন। প্রায় এক যুগ পর আবারও সেই ঐতিহাসিক ময়দানে বিএনপির বড় রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার এই আগমনের যে বার্তাটি, সেটি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, বর্তমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পুত্র। তার আগমনকে ঘিরেই রাজশাহীতে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের যদি এই মাঠের চারদিকে যদি দেখানোর চেষ্টা করি, এই যে ঐতিহাসিক এই মাঠেই গত প্রায় এক যুগ আগে এসেছিলেন বেগম খালেদা জিয়া, এবং সেই মাঠেই তার বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান এই মাঠেই আবারও আসছে মহাসমাবেশ করার জন্য। এবং বিএনপির যে বর্তমান পরিস্থিতি, বর্তমান কাঠামো এবং সামনে যে নির্বাচন, এই নির্বাচনকে ঘিরেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু যে কর্মীরা আছেন, এখানকার শ্রমিকরা আছেন, তারা কিন্তু গতকাল 25 জানুয়ারি থেকেই এই মাঠের যে অবকাঠামো নির্মাণ, এই মাঠে যে তারা যে নির্মাণ করবেন মঞ্চ এবং যে ভিআইপি গ্যালারি এবং যে মিডিয়া কর্মী এবং সাধারণ জনগণের যে জায়গা, সেটি কিন্তু তারা এখানে তৈরি করছেন। 2013 সালের 16 সেপ্টেম্বর উত্তরবঙ্গের সর্বশেষ এবং সর্ববৃহৎ জনসভা এসেছিলেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রায় 20 লাখ মানুষের উপস্থিতিতে রাজশাহীর ঐতিহাসিক এই মাদ্রাসা মাঠে তিনি বক্তব্য দিয়েছিলেন। সেদিনই দেশ বাঁচাতে ও স্বৈরাচার আওয়ামী লীগের পতন ঘটানোর তিনি ডাক দিয়েছিলেন। তিনি কিন্তু এই মাঠেই যে বেগম মরহুম খালেদা জিয়া, তিনি এই মাঠেই যে বর্তমান যে গত 36শে জুলাই যে সরকার পতন হইল আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের যে সরকার পতনের নেতৃত্ব 2013 সালের সেপ্টেম্বরের 16 তারিখে
সাবেক যে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এই মাঠেই কিন্তু এটার ঘোষণা দিয়েছিলেন যে স্বৈরাচারী পতনের যে ঘোষণা সেটি দিয়েছিলেন এবং জনগণের যে অধিকার সেটি নিশ্চিতের কথা তিনি বলেছিলেন, জনগণের অধিকার আদায়ের কথা তিনি বলেছিলেন এবং সেই মাঠেই আসছেন আগামী 29 জানুয়ারি। আগামী 29 জানুয়ারিতে আসছেন তারই পুত্র বর্তমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি এখানে আসবেন এবং এই যে মাদ্রাসা ময়দান আছে এই মাদ্রাসা ময়দানে তিনি মহাসমাবেশ করবেন। সেই জন্য আর কি রাজশাহীর যে নেতাকর্মীরা আছে, রাজশাহীর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ তিনি কিন্তু আমাদের এটি নিশ্চিত করেছেন গত 23 জানুয়ারি তিনি আমাদেরকে এটি নিশ্চিত করেছেন যে বিএনপির যে বর্তমান চেয়ারম্যান তারেক রহমান তিনি এখানে আসবেন এবং মহাসমাবেশ করবেন। আমরা দেখছি যে ইতিমধ্যেই তিনি কিন্তু যে বিএনপির বর্তমান যে চেয়ারম্যান তিনি কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন বিভাগে ভ্রমণ করেছেন, বিভিন্ন জেলাতে তিনি গিয়েছেন, বিভিন্ন উপজেলাতে গিয়েছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন। যে তিনি সমাবেশ করেছে নির্বাচনের যে মানুষের কাছে যে নির্বাচনের বার্তা সেটি কিন্তু তিনি পৌঁছে দিয়েছেন। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় সেটা কিন্তু দেখেছি। সেই প্রেক্ষিতেই তিনি আগামী 29 জানুয়ারি এই মাঠে আসছেন, এই ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে তিনি আসছেন, মাঠে তিনি মহাসমাবেশ করবেন। তবে সব মিলিয়ে যদি বলতে যাই আগামী এই 29 জানুয়ারিকে কেন্দ্র করে, তার আগমনকে কেন্দ্র করে রাজশাহীর যে নেতাকর্মীরা আছে নেতাকর্মীদের মধ্যে বাড়ছে তৎপরতা এবং এখানে যে ময়দান আছে এই মাদ্রাসা ময়দানের যে সেটির কাজের কিন্তু তৎপরতা আমরা দেখতে পাচ্ছি এবং প্রস্তুতির কাজ চলছে। আমরা নেতাকর্মীদের থেকেও জানতে পেরেছি যে তিনি আগামী 28 তারিখে তার আসার কথা ছিল কিন্তু পরবর্তীতে সেটির তারিখ পরিবর্তন করে 29 জানুয়ারি আসছেন, এটি আমাদের জানিয়েছেন। এই ছিল মাদ্রাসা ময়দান থেকে আমার কাছে সর্বশেষ।